যে একটা ছাত্র সংগঠন সে গুন্ডা বাহিনীর মতো ইলেকশন কমিশনের সামনে যা বসে রয়েছে, তাদের সিনিয়র নেতৃবৃন্দ গিয়ে রায়ের আগে যে তাদের সাথে মিটিং করে তাদের পক্ষে রায় নিয়ে আসতেছে, তাহলে এটা কি বার্তা দিতেছে? নির্বাচন কমিশন তো স্বাধীন প্রতিষ্ঠান, কিন্তু প্রধান উপদেষ্টাকে অবগত করাটা আমাদের দায়িত্ব মনে হয়েছে। উনি বলবেন এই বিষয়গুলো ওনারাও খতিয়ে দেখবে এবং উনি পরবর্তীতে এটা জানাবেন আমাদেরকে, জনগণকে, যে এই বিষয়গুলোর সত্যতা কেমন, সরকারের করণীয় কি। বিশেষত আমরা গণভোটের কথা তো জোর দিয়ে বলেছি যে গণভোটে জাতীয় নাগরিক পার্টি কিন্তু সবচেয়ে বেশি ইফোর্ট দিয়ে হ্যার পক্ষে প্রচারণা করতেছে। যখন এটার জন্য আমাদেরকে গণভোটের প্রচারণার জন্য শোকজ আসে, কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। সেই বিষয়টাকে সরকার আসলে কিভাবে, সরকারের সাথে তাহলে ইলেকশন কমিশন একটা প্রতিষ্ঠান, সরকারের সাথে কিন্তু একটা সাংঘর্ষিক অবস্থানে যাচ্ছে। ইলেকশন কমিশন দেখেন, ইলেকশন কমিশনের সাথে আমাদের এক ধরনের টানাপোড়েন আমাদের আরো আগের থেকে, আমাদের মার্কা নিয়ে অনেক ধরনের টানাপোড়েন ছিল, কিন্তু সেটা ছিল আমাদের একটা দলীয় বিষয়। এই জন্য এটাতে কিন্তু আমরা খুব বেশি স্ট্রিক্ট পজিশনে যাইনি, শেষ পর্যন্ত আমরা মেনে নিয়েছি বা একটা সমঝোতা এসেছি। এখন যেটা ইলেকশন, এটা বাংলাদেশের ভবিষ্যতের প্রশ্ন, গণতন্ত্রের প্রশ্ন এবং জনগণের জীবন, বাংলাদেশের আগামী ভবিষ্যৎ সবকিছু নির্ভর করতেছে এই ইলেকশনের উপর। এবং অনেকগুলো রাজনৈতিক দলের সাথে এটা সংশ্লিষ্ট, এটা তো শুধু আমাদের একক কথা না। তো ইলেকশন কমিশন যদি সবার আস্থা অর্জন করতে না পারে, তাহলে তো আমরা কিভাবে ইলেকশন কমিশন থেকে আশা করবো? তবে আমরা আশা করতে চাই যে ইলেকশন কমিশন সুষ্ঠু নির্বাচন দিবে। কিন্তু গতকালকে যা ঘটছে, পুরো বাংলাদেশের মানুষ এটা দেখছে যে একটা ছাত্র সংগঠন সে গুন্ডা বাহিনীর মতো ইলেকশন কমিশনের সামনে যা বসে রয়েছে, তাদের সিনিয়র নেতৃবৃন্দ গিয়ে রায়ের আগে যে তাদের সাথে মিটিং করে তাদের পক্ষে রায় নিয়ে আসতেছে, তাহলে এটা কি বার্তা দিতেছে? এবং একটা সংবিধানের ভুল ব্যাখ্যা ইলেকশন কমিশন দিয়ে দিতেছে। বলে এই ধরনের হঠকারী কাজ ইলেকশন কমিশন যাতে না করে, ইলেকশন কমিশন যদি মনে করে বাংলাদেশে একটাই দল আছে, তাহলে কিন্তু ইলেকশন কমিশন খুব ভুল ভাবতেছে। বাংলাদেশে রাজনৈতিক দল অনেকগুলো রয়েছে, জোট রয়েছে, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বাংলাদেশের জনগণ এগুলো কিন্তু সবকিছুই দেখতেছে। ফলে আমরা কিন্তু মাঠে নামতে বাধ্য হব যদি ইলেকশন কমিশন এই আচরণগুলো আমাদের কাছে কন্টিনিউ করে।